আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবাই, কেমন আছে? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে মেইনলি আমি তোমাদেরকে আজকে দেখাবো কিভাবে আমি আমার ব্রাশ সেট গুলা ধুয়ে থাকি। সো আমি অনেক তোমার বলতে পারো রিজনেবল প্রাইসে, মানে কম খরচেই ধুয়ে থাকি, বাসার ইনগ্রিডিয়েন্ট গুলা দিয়ে ধুয়ে থাকি। বাট যেই সব ইনগ্রিডিয়েন্ট গুলো আমি ইউজ করব সেগুলো হচ্ছে তোমাদের যদি নাও থাকে তোমাদের কিনতেও বেশি টাকা লাগবে না। অ্যান্ড জিনিসগুলো যে শুধুমাত্র ব্রাশ ধোয়ার ক্ষেত্রে ইউজফুল তা না, তোমরা আরো এক্সট্রা অনেক কাজে ইউজ করতে পারবা। সো ইয়েস, তোমরা এরকম একটা জিনিস কিনে নিতে পারো। আরেকটা কথা হচ্ছে এই মেকআপ লুকটা আমি হচ্ছে তোমরা যদি দেখতে চাও, অ্যাকচুয়ালি এটা খুব স্পেশাল কিছু না, জাস্ট নর্মাল সিম্পল একটা আই লুক আমি ক্রিয়েট করেছি। তবে তাও এটার একটা মিনি টিউটোরিয়াল আমার ইনস্টাগ্রাম আইডিতে আর আমার ফেসবুক পেজে দেওয়া আছে। তোমরা যদি এটা দেখতে ইন্টারেস্টেড হও তাহলে তোমরা চাইলে আমাকে ইনস্টাগ্রামে আর আমার ফেসবুকে ফলো করতে পারো। লিংক অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অথবা আমি কমেন্টে মেনশন করে দিব। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার ভিডিওটা পছন্দ হয়ে গেলে একটা কষ্ট করে লাইক দিয়ে দিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। এন্ড সাবস্ক্রাইব করার পাশে যে বেল আইকনটি আছে ওটা অবশ্যই প্রেস করবে। সো আর বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওতে যাওয়া যাক। সো ফার্স্টে হচ্ছে আমি এখানে তোমাদেরকে ইনগ্রেডিয়েন্টস গুলো দেখিয়ে দিব। সো এখানে হচ্ছে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে একটা ডিশ সোপ। এটা আসলে কোন ব্র্যান্ডের সেটাও আমি জানি না, কারণ জানার মতো কোনো পরিস্থিতি নেই। সো প্লিজ এটার জন্য আমাকে জাজ করো না। সো এটার তোমাদের যদি ডিশ সোপ না থাকে, কারণ আমাদের দেশের অনেকেই আমরা মানে সোপ ইউজ করে থাকি, মানে ভীম বার টাইপের জিনিসগুলো ইউজ করে থাকি ডিশ ওয়াশ করার জন্য। তো এটা নাই থাকতে পারে, তো এটা কোনো প্যারা নাই, তোমরা এর রিটার্নে শ্যাম্পু ইউজ করতে পারো। তবে আমার কাছে মনে হয় শ্যাম্পুর তুলনায় এটা একটু কম এক্সপেন্সিভ, এই জন্য আমি এটা ইউজ করা প্রেফার করি। বাট কাজ দুইটা সেমই করবে, এটা আসলে কোনো প্যারা নেই। সো শ্যাম্পুটা আমি এখানে অপশনাল হিসেবে রাখছি, আমি এটা ইউজ করবো না, আমি ডিশ সোপই ইউজ করব। এন্ড দেন হচ্ছে আমাদের লাগবে একটা কন্ডিশনার, এন্ড হচ্ছে আমাদের লাগবে ভিনেগার। তোমরা চাইলে এখানে আমাদের দেশীয় একটা ব্র্যান্ড আছে প্রাণের, তোমরা এই ভিনেগারটা ইউজ করতে পারো। এটার প্রাইস নিবে অনলি 80 টাকা। সো আমি এটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমার এটা দেখছি যে প্রায় শেষ, তো এই জন্য আমি এটা ইউজ করছি। ওকে, সো এখানে হচ্ছে এই ডিশ সোপ আর ভিনেগার, এই দুটো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট। তোমরা চাইলে এই যে এই কন্ডিশনারটা স্কিপ করতে পারো। অ্যান্ড লাগবে হচ্ছে যে কোনো সাবান, আমি এখানে জনসনের এই সাবানটা ইউজ করে নিচ্ছি। সো ফার্স্ট হচ্ছে আমি এখানে একটু ডিশ সোপ নিয়ে নিচ্ছি। আই হোপ তোমরা অ্যামাউন্টটা বুঝতে পারছো, এখানে একদম অল্প, মনে করো 1 টেবিল স্পুন এরকম। দেন আমি এটার সাথে কন্ডিশনারটা ইউজ করব। তো কন্ডিশনার যদি তোমরা কেউ ইউজ করে থাকো তাহলে আমি বলবো যে অবশ্যই তোমরা এই ডিশ সোপটার সাথে কন্ডিশনারটা মিক্স করে নিবে আগে ভাগে, কারণ যখন তোমরা পানি এটাতে অ্যাড করবে তখন কিন্তু কন্ডিশনারটা মানে মিক্স হতে চাবে না। সো এই জন্য আমি পানি অ্যাড করার আগেই কন্ডিশনারটা অ্যাড করে নিচ্ছি। সো কন্ডিশনার বেশি না, অল্প একটু লাগবে। সো দেখতেই পাচ্ছো একদম অল্প। এটা হচ্ছে আমার ব্রাশের যে ব্রিসেলস গুলা, মানে যে চুলগুলা, সেগুলোকে সফট করতে সাহায্য করবে। সো দেন হচ্ছে আমি এরকম একটা ব্রাশ নিয়ে নিলাম, এন্ড ব্রাশের মাথা বা যেটা দিয়ে হোক না কেন আমি এখন এই যে এটার সাথে কন্ডিশনারটাকে মিক্স করে নিচ্ছি খুব ভালো মতো, যাতে এটা একটা ভালো মিক্সচার হয়ে যায়। এন্ড দেন হচ্ছে আমি এখন এটার সাথে পানি ইউজ করছি। এন্ড দেন হচ্ছে আমি এটার এক মানে কি বলে কাপ বা মুখা সমান যতটুকু ভিনেগার হয় আমি ঠিক ততটুকুই নিয়ে নিব। ওকে না। সো আমি তোমাদের ব্রাশের ফার্স্টের অবস্থাটা দেখাই, ধোয়ার আগে এগুলার কি অবস্থা, যাতে তোমরা পরবর্তীতে ডিফারেন্সটা বুঝতে পারো। এখন হচ্ছে আমি জাস্ট প্রত্যেকটা ব্রাশকে এরকম একটু নাড়া দিব, জাস্ট এরকম নাড়া দিতে থাকবো প্রত্যেকটা ব্রাশকে। তোমরা দেখতে পাচ্ছ অলরেডি কতটা ময়লা ভেসে উঠছে। এখন হচ্ছে আমরা এই যে এই ফর্মুলা একটা তৈরি হয়েছে, এটাকে আমরা মিনিমাম 15 মিনিট এভাবে ভিজিয়ে রাখবো। ওকে, সো তোমরা এখন দেখতেই পাচ্ছ যে আমি এটাকে প্রায় 15 মিনিট ধরে ডুবিয়ে রেখেছি। এখন এটার কি অবস্থা, সো দেখতেই পাচ্ছ আমি একদম গরম গরম দুধ চা বানিয়েছি। তোমরা খাবে নাকি কেউ? যাই হোক, এটা হচ্ছে আমার ব্রাশের যেই পুরা মেকআপ।
ইয়াক। সো হ্যাঁ, এখন হচ্ছে এটাকে আমি ফেলে দিয়ে আমি এখানে কিছু ভালো পানি নিয়ে আসবো। সো তোমরা দেখতেই পারছো যে এখানে আমি পানিটা ফেলে দিয়ে চেঞ্জ করে ভালো পানি নিয়ে এসেছি। সো আমি এখন একটা সাবান নিয়ে আসলাম। সো এখন হচ্ছে আমি জাস্ট ব্রাশটাকে এই সাবানের মধ্যে নাড়াবো, হাতের মধ্যে একটু এরকম নাড়িয়ে নিচ্ছে যাতে কোনো ময়লা বা দাগ থাকলেও সেটা উঠে আসে খুব সুন্দর মতো, অ্যান্ড এটা আমার এখানে লেগে না থাকে, জাস্ট এরকম করে হালকা। অ্যান্ড তোমরা চাইলে এখানে আরো অনেক কিছু ইউজ করতে পারো, অ্যাজ এক্সাম্পল তোমাদের ফোনের কভার ইউজ করতে পারো। যদি আমি দেখাই যে এটা আমার ফোন কভার, তো আমি আমার ফোন কভারে এখানেও এটাকে জাস্ট এরকম করে ক্লিন করে নিচ্ছি। সো তোমরা চাইলে তোমাদের যে তোমার বেসিনে এটা ক্লিন করতে পারো। আমি আর বেসিনে নিচ্ছি না, কারণ এটা অনেক ঝামেলা মনে হয় আমার কাছে, এই জন্য আমি এখানেই জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট এটাকে এখন ধুয়ে ফেলবো। সো দেখতেই পারছো আমার এই ব্রাশটার বর্তমান পরিস্থিতি। এটা কিন্তু একদম পার্পল কালার ছিল, মানে স্টেইন দিয়ে ভরা, এটা কিন্তু এখন আবার আগের মতো হোয়াইট হয়ে গিয়েছে। সো আমি জাস্ট এই প্রসেসে প্রত্যেকটা ব্রাশ ধুয়ে নিব। সো আমার ব্রাশগুলা প্রত্যেকটাই ধোয়া শেষ। তো এখন হচ্ছে আমি এরকম ভাবে একটা ব্রাশ নিব। তো এখন হচ্ছে আমি জাস্ট এখান থেকে পানি এভাবে চিপড়িয়ে বের করে নিব। ওকে, সো কথা হলো যে তোমাদের আপু অনেক বেশি অলস, সেটা হয়তো বা তোমাদের আর নতুন করে বলার কিছু নেই। সো আমি জাস্ট আমার ব্রাশগুলোর একটা ফাইনাল লুক দেখিয়ে দিচ্ছি। প্লিজ ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড অ্যান্ড অল, ঠিক আছে? আমি জাস্ট তোমাদেরকে ব্রাশগুলো দেখিয়ে দেই, তোমরা জাস্ট কম্পেয়ার করে দেখতে পারবে যে আমার ব্রাশ কতটা হিউজ চেঞ্জ এসেছে। লাইক তোমরা দেখতেই পারছো যে আমার প্রত্যেকটা ব্রাশ আমি কত সুন্দর করে ক্লিন করেছি, প্রত্যেকটা ব্রাশের কি অবস্থা ছিল, অ্যান্ড এগুলো এখন আবার অ্যাজ নিউ, নতুনের মতো ঝকঝকা ফকফকা হয়ে গিয়েছে। সো আমি তোমাদের এই ব্রাশগুলা দেখাই। এই ব্রাশগুলা কিন্তু ন্যাচারালি এরকম একটু হলদেটে টাইপের কালার। সো কেউ আবার মনে করো না যে এগুলা থেকে ময়লা দূর হয়নি বা সামথিং লাইক দ্যাট, এটা কিন্তু ন্যাচারালি এরকম, ঠিক আছে? সো ইয়েস, আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সবগুলা ঠিক মতো। আই হোপ তোমরা বুঝতে পারছো। সো ইয়েস, আপুরা যদি ভিডিওটা পছন্দ হয়ে যায় তাহলে আমাকে একটা কষ্ট করে লাইক দিয়ে দিও, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো যদি তোমরা নতুন হয়ে থাকো, আর তোমরা নেক্সট কি ধরনের ভিডিও দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে বলতে ভুলো না। আর আই হোপ তোমরা পিছনে এটা খেয়াল করতে পারছো যে অনেক গাছপালা নড়ানড়ি করছে, এখন একটা ঝড় উঠবে, ঠিক আছে? এই যে দেখো, যে দূরে খেয়াল করে দেখতে পারছো মেবি ঝড় উঠছে এখন। সো ইয়েস, আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকেন, আমার জন্য দোয়া করো। থ্যাংক ইউ।